और सीनियर डीसी साहब के आदेशानुसार प्रत्येक ट्रेन का ट्रेन एस्कॉर्टिंग होता है बदरपुर टू अगरतला। उस दौरान हमारा 2 स्टाफ एस्कॉर्टिंग ड्यूटी में था। जब गाड़ी अगरतला स्टेशन पे आई तो उन्होंने चेक किया तो 2 अनक्लेम्ड बैग उन लोगों को मिला। इमीडिएट आरपीएफ और जीआरपी को इंटीमेशन दिया गया ट्रेन एस्कॉर्टिंग पार्टी द्वारा। जीआरपी इंचार्ज और आरपीएफ इंचार्ज सभी कोच के सामने जो जनरल कोच था वहाँ पे पहुँचे और वो दोनों बैग को रिकवर किया गया। चेकिंग के बाद पाया गया कि उसमें एक बैग में 4 पिस्टल होममेड और 8 मैगजीन, दूसरे बैग में भी 4 पिस्टल और 8 मैगजीन रिकवर किया गया। ये ट्रेन कहाँ से कहाँ आ रहे थे? ये ट्रेन फिरोजपुर से अगरतला आ रही थी जिसका ट्रेन नंबर है 14620। और इसके पीछे कौन है, कुछ लिंक मिला? इसके पीछे तो लिंक नहीं मिला, इंक्वायरी का सब्जेक्ट है। जीआरपी के इंचार्ज साहब इंक्वायरी करेंगे। हमारे डीजी इंटेलिजेंस साहब अनुराग साहब भी आए थे, वो भी स्पॉट विजिट, कोच विजिट और पूरे इंक्वायरी करके गए हैं। बुलेट मिला कि इसके साथ? नहीं, बुलेट नहीं मिला है, केवल मैगजीन और पिस्टल मिला। इसके आसपास कोई किसी को आप लोगों ने? नहीं, किसी को वो उसमें था नहीं। 4-5 पैसेंजर थे जो कि ओवर एजेड पैसेंजर थे, इसलिए उनको इंट्रोगेशन करना वो ठीक नहीं समझा गया क्योंकि इसमें कुछ यंग जनरेशन के ही लोग हो सकते हैं। আজকে আমাদের আগরতলা রেল স্টেশনে যে দূরপাল্লার ট্রেন ফিরোজপুর আগরতলা এক্সপ্রেস, এটাতে মানে 2টা আনক্লিন ব্যাগ পাওয়া গিয়েছিল যেটাতে লিড করেছে আরপিএফ। তো আমরা জয়েন্টলি চেকিং করি। এটা সকাল আনুমানিক আজ ভোরবেলা 4টার দিকে আসে আমাদের আগরতলা রেল স্টেশনে। তো এটা একটা জেনারেল কামরা ছিল। তো এখানে আমরা 2টা পিট্টু ব্যাগ আমরা পেয়েছি, মতলব এটা আগরতলা জিআরপি আরপিএফ জয়েন্টলি। তো এটার ভেতর থেকে আমরা মোট 8টি পিস্তল উদ্ধার করেছি এবং সেই সঙ্গে মানে এমটি ম্যাগজিন ছিল মানে 8 দোকানে 16টা, 2টো করে। এবং এগুলোর মধ্যে কিছু ওয়ারিং এপিয়ারেল ছিল, যা জিন্সের প্যান্ট, শার্ট এবং কিছু কসমেটিক প্লাস কিছু ওষুধ। তো আমরা এগুলি সিজার করা হয় এবং এই সুবাদে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলাও নেওয়া হয়েছে আননোন মিসক্রিয়েন্টসের এগেনস্টে। কারণ এটা নিশ্চয়ই কোনো না কোনো মিসক্রিয়েন্টস মানে এখানে এনেছে এবং নিশ্চয়ই উনি যে ডেস্টিনেশনে নেবেন এটা খারাপ কাজে ইউজ করা হবে। তো আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি এবং আমরা ছানবিন করছি একদম টপ টু মানে লাস্ট অবধি। তো দেখি আমরা যে সিসি ক্যামেরা আছে বা আনুষঙ্গিক যে আরও আমাদের সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। তো দেখি এটার সঙ্গে কে বা কাহারা যুক্ত থাকতে পারে এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা 4টার সময় তো ঢুকলো। আমরা এটা উদ্ধার করা হয়েছে সকাল প্রায় 7:30-8টার দিকে আর কি। এই পিস্তলগুলি কি কোয়ালিটি, কোথাকার পিস্তল এবং এটা ইউজড পিস্তল? এটা না, প্রথমে তো মানে দেখে যা মনে হচ্ছে এগুলি ইউজ না, মানে এগুলি নিউ, মানে একদম নতুন এবং এগুলি ফ্যাক্টরি মেড। মানে একটা যে হাতে যে বানানো এগুলিও না, এটা ফ্যাক্টরি মেড। কারণ এটার যে ডাস বা এটার যে ডাইস এগুলি দেখে যা বোঝা যায়। আর এটার যে বৈশিষ্ট্য অনেকটা আমাদের যে সার্ভিস যে 9mm পিস্তল আছে, জাস্ট এটার একটা ছোটো এবং ওয়েটও একটু মানে 100 গ্রামের কম ওজন। তো কিন্তু এটা শিওর যে এটা মানে একদম আগ্নেয়াস্ত্র এবং মরণাস্ত্র, যে কোনো কেউ এটাতে মানে যদি হিট করা হয় মানে মারাত্মক ইনজুরি এবং মারাও যেতে পারে। এটা কি ইন্ডিয়ান মেড না চাইনিজ? এটার মধ্যে এমন কিছু লেখা নেই, তবে
এখানের মধ্যে একটাতে আমরা দেখছি যেটা মেড ইন ইউএস এরকম লেখা, তবে এটা মানে নিতান্তই কোনো একটা মানে মানে ম্যানমেড, যেটা হাতে করলে মানে হাতে করা যেতে পারে বা কোনো একটা সূক্ষ্ম জিনিস দিয়ে এগুলি লেখা যেতে পারে এরকম। আপনি কি রুটিন চেক আপে পেয়েছেন এটা আপনারা, নাকি কোনো লিড ছিল? দেখুন অ্যাকচুয়ালি আমাদের আপনারাও অবগত আছেন যে আমাদের যে বিভিন্ন যে সন্ত্রাসীর যে মানে বিভিন্ন চক করছে এবং বিভিন্ন ঘটনা যে ঘটছে, তো এই সুবাদে আমাদের আগরতলা রেল স্টেশন এবং জিআরপিতে অন্যত্র আমাদের মেসেজ আছে যে দূরপাল্লার ট্রেনগুলি বাইরে যাচ্ছে বা দূরপাল্লার যে ট্রেনগুলি মানে বাইরে থেকে আগরতলা স্টেশনে যাচ্ছে, এগুলি যাতে মানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে তল্লাশি করা হয়। এবং আমরা আগেও করতাম, কিন্তু আমরা তার মানে এই পরিপ্রেক্ষিতে আমরা আরও তার তল্লাশির পরিমাণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং এই সুবাদেই এই আজকের এই সাফল্য আর কি। কাউকে অ্যারেস্ট করতে পারেননি? না, আমরা এখনও কাউকে অ্যারেস্ট করতে পারিনি, কিন্তু আমরা তদন্তে নেমে আমরা সব এজেন্সি এটা মানে পেছনে আমরা দেখছি যে এটার পেছনে কে বা কারা যুক্ত আছে এবং এর জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। জিজ্ঞাসাবাদ করেছেন কাউকে? না, এরকম কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তবে আমরা মানে আইডেন্টিফাই করছি বিশেষ করে যে সিসি ক্যামেরা আমাদের আগরতলা রেল স্টেশনে যে আছে, তো এগুলি মানে পুরাপুরি মানে চক আউট করার পরেই আমরা ওই স্টেপে যাবো আর। এগুলি কি ত্রিপুরার জন্যই আসে নাকি মানে বাংলাদেশে বা অন্যান্য মানে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী এর সঙ্গে জড়িত আছে বলে মনে হয়? দেখুন সন্ত্রাসী তো সন্ত্রাসী, এটা আন্তর্জাতিক হোক আর দেশীয় হোক, তবে আমরা কোনো কিছুই মানে উড়িয়ে দিচ্ছি না। তো আমরা এই সবগুলি আমরা মানে বিচার বিশ্লেষণ করছি। কোন এক্সপ্রেস ট্রেনটাতে এসেছে? এটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। বুলেট পাওয়া যায়নি? হ্যাঁ, না বুলেট পাওয়া যায়নি।